ধরুন আপনি পড়ার টেবিলে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও আপনি কোনো স্টাডি করতে পারছেন না বা কোনো পড়ালেখা মনোযোগী হতে পারছেন না। আপনি বাসার কাউকে বলছেন না বা আপনার কোনো বন্ধু বান্ধবকে বলছেন আপনার কোনো কিছুই ভালো লাগছে না। এই শব্দটার সাথে আপনি জীবনের কোনো না কোনো সময় একবার না একবার সম্মুখীন হয়েছেন। এটিকে বলা হয় ডিসকমফোর্ট এনজাইটি। আমিও গত 5 দিন যাবত একই পড়ার টেবিলে এখানে বসে একটা আর্টিকেলও পর্যন্ত শেষ করতে পারছি না, কারণ আমার ভালো লাগছে না। এটির ক্ষেত্রে গবেষকরা দেখা যাচ্ছে যে জীবনের কোনো না কোনো একটি পর্যায়ে মানুষের এই ধরনের একটি অনুভূতি হয় যাকে আমরা ডিসকমফোর্ট এনজাইটি বলি। যে যে বাসায় থাকি না কেন সেই বাসায় প্রকাশ করছি আমাদের এই যে অবস্থানটা ভালো লাগছে না। এটা নিয়ে যখন আমি আমার কেন ভালো লাগছে না সেটা নিয়ে যখন স্টাডি করতে বসি, তখন দেখছি আমাদেরকে মনোবিজ্ঞানীরা সাজেস্ট করছে কোন একটা ভালো কাজ যখন আমরা করি সেটাতে আমাদের যদি ভালো নাও লাগে তাহলে আমরা যেন কাজটাকে নিয়মিত করি। যদি বা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমরা একটা দুষ্টু চক্রের ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছি। ধরুন আমি একজন এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোনো কারণে আমার একটা কাজ করতে ভালো লাগছে না, কিন্তু আমি একদিন সেটাকে প্রশ্রয় দিছি, কিন্তু দিনের পর দিন যখন সেটাকে প্রশ্রয় দিব তখন এই দুষ্টু চক্রের ভিতরে আমি আবদ্ধ হয়ে যাব। এটাকে যদি আমি প্রশ্রয় দিয়ে থাকি তাহলে আমার পড়ালেখায় ব্যাঘাত ঘটতে পারে। ধরুন কারো কেউ নিয়মিত শরীর চর্চা করে, সে একদিন শরীর চর্চাকে ভালো না লাগা বলে প্রশ্রয় দিয়ে কাজটাকে করেনি, তাহলে ধীরে ধীরে করে এটাকে আস্তে আস্তে প্রশ্রয় দেওয়া যায়। তো মনোবিজ্ঞানীরা এখানে বলছে কোন একটা কাজ যদি ভালো না লাগে, যদি কিন্তু কাজটা যদি ভালো এবং আপনার এটা করতে হবে, তাহলে আপনার মনকে প্রশ্রয় না দিয়ে নিয়মিত কাজটা করা উচিত। আমি যেহেতু স্টুডেন্ট এবং আমি জানি যে ভিডিওটা অনেক স্টুডেন্টরা দেখবে, বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে আমি আমার জীবনের পূর্ব অভিজ্ঞতা এবং পড়ালেখার ক্ষেত্রে বলতে পারি কোনো কারণ ছাড়াই আমাদের অনেক সময় দেখা যায় আমরা অনেক সমীকরণ মিলাতে পারি না, দীর্ঘক্ষণ একই জায়গায় বসে থাকি, আমাদের মনে হয় কোনো কিছুই আমাদের আয়ত্তে নেই বা আমাদের এই এই কাজটা করতে ভালো লাগছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখি আমার মানে জীবনের অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে বস্তুগত জিনিস। ধরুন আমার ফ্রেন্ডের হাতে আইফোনের সবচেয়ে নতুন সিরিজটি আছে, বাট আমার হাতে নেই। এই ক্ষেত্রে দেখা যায় যে বস্তুগত জিনিসগুলো মনের ভিতরে একটা প্রভাব ফেলে যে আমার বন্ধুর আছে বাট আমার নেই, তার ম্যাকবুকের নতুন সিরিজটা আছে বাট আমার নেই। এক্ষেত্রে দেখা যায় আমার জিনিসটা ভালো লাগছে না। তো এই ক্ষেত্রে রিলিজিয়াস পারপাসে যারা ধর্ম অনুসরণ করে তাদের ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর সব মানুষ সবকিছু সবসময় একসাথে পাবে না। আর সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মনকে বোঝানো উচিত, অনেক জিনিস ভালো না লাগলেও, অনেক জিনিস আমরা তাৎক্ষণিক না পেলেও মনকে প্রশ্রয় না দিয়ে কাজটাকে নিয়মিত করে যাওয়া উচিত।